السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে হাত দিল কে পা দিল কে চোখ দিল কে মুখ দিল কে কর্ণ নাসিকা ত্বক দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে যার হাত নাই সে ধরতে পারে না যার পা নাই সে হাঁটতে পারে না যার হাত নাই সে ধরতে পারে না যার পা নাই সে হাঁটতে পারে না কারোর মুখ আছে কথা বলতে পারে না কারোর মুখ আছে কথা বলতে পারে না তোমার মুখের কথা ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পূর্ণ আলেমে দ্বীন আজকের সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরামগণ সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা পর্দার আড়ালের মা ও বোনেরা
আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে আমি তিনটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের প্রশংসা করব। সে তিনটি কথা কি? নাম্বার এক, আপনারা যেভাবে বসে আছেন আমার কোনো ভাষা নাই, তবুও একটুখানি বলতে হয়। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার বয়সে যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়া আমি আহ্বান করছি, এই কথা বলছি যে আপনারা সকলে একটু উঠে সামন দিকে আসবেন। কিছু কথা বলবো, বুঝার আবার সুবিধা হবে। সকলে একটু আসেন ভাই, সকলকে বলছি। যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ একটু উঠুন। আর যারা আমার সমবয়স্ক আছেন তাদেরকে দাদা বলছি, দাদা একটু উঠবেন। আর যারা ছোট আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি, একটু উঠে আসবেন। সকলকে বলছি একটু আসুন সামনের দিকে। একটু তাড়াতাড়ি আসুন। যারা টাকা বেশি দিবে তাদের নামগুলো 10টা লিখে দিবেন। আচ্ছা, এরকম 10-15টা করে আছে। একটু তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ, বসুন বসেন, সকলে বসে পড়ুন। ভাই বসেন, বসে যান। নাম্বার দুই নম্বর কথা যেটি আমি বলতে চাই, যা আনাচে কানাচে মানে আমার ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন, যদি একটু বসতেন আমি বড্ড খুশি হতাম। ভাই একটু বসে যান। ওখানে কয়েকজন যুবক ভাই দাঁড়িয়ে আছে, কি যে করে তারা। ও ভাই একটু আসুন, বসেন, বসে যান। মাশাআল্লাহ, বসুন। 3 নম্বর যেটি কথা আমি বলতে চাই যে মা বোন যারা এসছেন আপনারা আপোষে কেউ কথা বলবেন না। এটা আবার জোরালো আবেদন, আপনারা আমার কথাটা রাখার চেষ্টা করবেন। এবার চলুন আমরা আল্লাহ পাকের প্রশংসা করে ফেলি। এখানে যতগুলো লোক আমরা আছি, আমরা যদি সকলে একসঙ্গে আল্লাহ পাকের প্রশংসা করি তাহলে খুশি হবেন কে? এই কথা বলুন, খুশি হবেন কে? আল্লাহ। সেই জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আল্লাহ পাকের প্রশংসা করব। এই প্রশংসাটা শুধু আজকে না প্রতিদিন? ভাই আজকে না প্রতিদিন? প্রতিদিন। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়। হ্যাঁ, বাপজি পাঞ্চা বেচার বলছে আল্লাহর। স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করবেন। আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে, কালকে সকালে হাঁড়ি চড়বে না বন্ধ হবে? বন্ধ হয়ে যাবে। মারপিট হবে না ভাই? তো কোরআনের নির্দেশ আছে মারতে হবে নাকি? সাহেব বিখ্যাত আলেম বসে আছেন, যার ছাত্র হওয়ার আমার যোগ্যতা নাই। তো যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না মাফ করবেন? মাফ করে দিবেন, ধরবেন না। তো আমরা সব জায়গায় সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলে অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে হিংসা এবং অহংকার। কি বললাম বিষয়ের নাম? হিংসা এবং অহংকার। খুব তথ্যবহুল আলোচনা হবে। এখানে যতগুলো লোক আছেন আপনারা মনোযোগ সহকারে বিষয়টি শুনবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন
শোনা এবং আমল করার তৌফিক দেন। আমরা একবার বলবো আল্লাহুম্মা আমিন। তো প্রথমে যেটা আমি বলবো, হিংসা। এই হিংসার আয়াতগুলি বলার পূর্বে উপস্থাপনামূলক আমি 5-7 মিনিট কথা বলবো আপনাদের সঙ্গে। এই 5-7 মিনিট যে আমি উপস্থাপনাটা দিব, এই উপস্থাপনাটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে টোটাল হিংসার অহংকার বিষয়টাকে বুঝা সহজ করে দিবেন কে? কথা বলেন, সহজ করে দিবেন কে? আল্লাহ। সে উপস্থাপনা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মানুষের অন্তরের ভিতরে যতগুলো বেমার আছে তার মধ্যে 3টি বেমার হচ্ছে মারাত্মক। কয়টি বললাম? 3টি হচ্ছে মারাত্মক যতগুলো আছে। 1 নম্বর হচ্ছে মুনাফিক। কি বললাম? মুনাফিক। নাম্বার 2 হিংসা। নাম্বার 3 অহংকার। এই 3টি রোগ কিন্তু অন্তরের মারাত্মক ব্যাধি, মারাত্মক অসুখ। হিংসা কেন মারাত্মক, অহংকার কেন মারাত্মক বুঝতে পারবেন খুব সহজে। সেটা কিভাবে? একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই যে ও নামাজ পড়ে না, তাকে বলার একটা সুযোগ থাকে। থাকে কি থাকে না? ভাই নামাজ পড়ছেন না কেন? মরার পরে কি হিসাব দিবে? নামাজ তুমি পড়ো, কেন পড়ছো না? বলার একটা সুযোগ আছে। একজন ব্যক্তি মিথ্যা কথা বলছে, আমি জানতে পারছি যে মিথ্যা কথা, তো তাকে বলার একটা সুযোগ থাকে, আছে না নাই? যে ভাই মিথ্যা কথা বলতে হয় না, মরার পরে তোমাকে হিসাব দিতে হবে। একজন ব্যক্তি জাকাত দেয় না, অনেকগুলো টাকা পয়সা, পাংখাটা একটু এদিকে ঘুরিয়ে দেন একটু, অনেকগুলো টাকা পয়সা জাকাত দেয় না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখা যায় যে জাকাত দেয় না, তাকে বলার একটা সুযোগ থাকে। কিন্তু কোন মানুষের ভিতরে হিংসা বা অহংকার যদি থাকে, সেটা দেখা যায় না এবং তাকে বলারও সুযোগও থাকে না, আছে না নাই? তাহলে কত মারাত্মক! নামাজ পড়ে না, এই রোগটাকে সারানো কঠিন নয়, সহজ আছে। কিন্তু হিংসা অহংকার যদি থাকে, এই রোগটাকে সারানো বড় কঠিন, আছে না? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আমি আপনাদেরকে বলবো হিংসা কাকে বলা হয়, এর ডেফিনেশন কি, আর সংজ্ঞা কি, আমি চট করে বলে দিই। হিংসা ওকে বলা হয় যে কোনো ব্যক্তির কল্যাণ দেখে, কোনো ব্যক্তির ভালো কিছু দেখে তার অন্তরে জ্বালাপোড়া শুরু হয়ে যায় এবং সেই ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করে, তাকে বলা হয় কি? এই কথা বলেন, তাকে বলা হয় কি? হিংসা। আবারও বলি, বুঝেন ভালো করে, যতক্ষণ শুনবেন বুঝবেন, এমনি হা করে তাকিয়ে লাভ নাই। যদি না বুঝেন বাড়ি যা ঘুমান, ফজরের নামাজ পড়বেন, সেটাই লাভ হবে। হিংসা ওকে বলা হয় যে কোনো ব্যক্তির কল্যাণ দেখে, ভালো কিছু দেখে তার অন্তরে জ্বালাপোড়া শুরু হয়ে যায় এবং তার ক্ষতি করার চেষ্টা করে, তাকে বলা হয় কি? হিংসা। হিংসা এমন একটি কঠিন রোগ, হিংসা অন্তরের এমন একটি জটিল রোগ, হিংসা অন্তরের এমন একটি ভয়ঙ্কর রোগ যে পৃথিবীতে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয়, এই পৃথিবীতে আগুন যেমন কাঁড়িকে, খড়কে, আপনার পোয়ালকে পুড়িয়ে ছারখার করে দেয়, কোনো ব্যক্তির ভিতরে যদি হিংসা থাকে, এই হিংসা তার সমস্ত আমলকে, সমস্ত নেকিকে, সমস্ত ঈমানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। তাহলে কত কঠিন, কত মারাত্মক! এই হিংসার 4টি স্তর আছে। কয়টি বললাম? 4টি স্তর। ভালো করে শুনুন, 4টি স্তর। নাম্বার 1, হিংসার 1 নম্বর স্তর, সেটা কি? আমি কারোর প্রতি হিংসা করলাম। সেটা কিভাবে? যে আল্লাহ তুমি তাকে টাকা পয়সা দিয়েছো, জমি জায়গা দিয়েছো, ধন দৌলত দিয়েছো, তুমি তার টাকা পয়সা, জমি জায়গা, ধন দৌলতকে ধ্বংস করে দাও। এরকম লোক সমাজে আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। এটা 1 নম্বর। নাম্বার 2, হিংসার 2 নম্বর স্তর, সেটা কি? আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তাকে টাকা পয়সা দিয়েছো, জমি জায়গা, ধন সম্পদ দিয়েছো, তুমি তারটা ধ্বংস করে আমাকে দিয়ে দাও। কথা বুঝছেন না? তারটাকে রাতারাতি ধ্বংস করে আমাকে দিয়ে দাও, এটা 2 নম্বর হিংসা। নাম্বার 3, আমি বললাম, আল্লাহ
তুমি তাকে টাকা পয়সা জমি জায়গা ধন সম্পদ দিয়েছ, ওই ধন সম্পদ টাকা পয়সা জমি জায়গা আমাকে দাও, যদি আমাকে না দাও তারটাকে ধ্বংস করে দাও। কথা বুঝছেন না? তাহলে তিনটা বলা শেষ। নাম্বার 4, এই 4 নম্বর হিংসাটা করা যাবে। এই যে তিনটে বললাম, এই তিনটে হিংসা করা হচ্ছে হারাম। এই তিনটে হিংসা করা কি? হারাম, কাবিরা গুনাহ। 4 নম্বর হিংসা করা যাবে। সেটা কেমন? আমার পিছনে, আমার এই সাইডে সভাপতি সাহেব বসে আছেন, বিখ্যাত আলেম। আপনি বলছেন আল্লাহ সভাপতি সাহেবকে বিখ্যাত আলেম করেছেন, আমার ছেলেকে ওইভাবে আলেম করে দাও। ওই যেরকম কোরআনের দার্স দেয়, বুখারী পড়ায়, আমার ছেলেও বুখারী পড়াবে। এই হিংসাকে জায়েজ করে দিয়েছে কে? কথা বলুন, জায়েজ করে দিয়েছে কে? আল্লাহ। এবার একজন ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সা তার, আপনি বলছেন আল্লাহ ওর এতগুলো টাকা পয়সা মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ওরকম টাকা পয়সা যদি আমাকে দাও, আমিও মসজিদে দিব, মাদ্রাসায় দিব। এই 4 নম্বর হিংসাটা করা যাবে। এবার আপনাকে আমি বলি, খুব ভালো করে শুনুন, হিংসা কত মারাত্মক, হিংসা কত কঠিন। আপনাকে 4টি তথ্য দিচ্ছি, এবার একটা একটা করে শুনুন। নাম্বার 1, আচ্ছা এই কথা কে বলছে? আর এদিকে কথা কে বলছে? কথা বলিয়েন না আপনারা, একদম একদম চুপচাপ থাকেন, কথা বলবেন না। এবার শুনুন হিংসা কত মারাত্মক, হিংসা কত কঠিন। 4টি তথ্য আপনাকে দিচ্ছি, খালি একটু করে শুনুন। নাম্বার 1, যে ব্যক্তি হিংসা করে, এই হিংসুক ব্যক্তির জান্নাতের পথকে বন্ধ করে দেন কে? কথা বলেন, বন্ধ করে দেয় কে? আল্লাহ। এই বিশ্বে যে ব্যক্তির ভিতরে হিংসা আছে, তার জন্য জান্নাতের পথকে আল্লাহ পাক অটোমেটিক বন্ধ করে দেয়। এর প্রমাণ এবার আপনাকে প্রমাণ দিচ্ছি। আল্লাহ পাক যখন মানুষ তৈরি করতে চাইলেন, সৃষ্টি করতে চাইলেন, তখন বাধা হয়ে যারা দাঁড়িয়েছিল তারা কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। ফেরেশতারা বলেছিল আল্লাহ পাককে, আল্লাহ পৃথিবীতে খালিফা নির্বাচন করা, আপনার মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, ইবাদত করার জন্য আমরাই কি যথেষ্ট। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, আমি যা জানি তোমরা তা জানো না। এবার আল্লাহ পাক হযরত আদমকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলা হলো, এই যে আদমকে দেখতে পাচ্ছ, এই আদমকে তোমরা সিজদা করো। কি করো? সিজদা করো। সবাই করেছিল, একজন করেনি, তার নাম ইবলিস, শয়তান। তার নাম কি? ইবলিস, শয়তান। কেন করেনি? আদমের 5টি মর্যাদা দিয়েছে আল্লাহ পাক, 5টি। এই আদমের এই 5টি মর্যাদা দেখে ইবলিস জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, তার ভিতরে হিংসা চলে আসলো। তার 5টি মর্যাদা আল্লাহ দিয়েছে, এটা আর সহ্য করতে পারলো না। কি 5টি মর্যাদা? নাম্বার 1, আল্লাহ পাক হযরত আদমকে নিজ 2 হাতে বানিয়েছে, 1 নম্বর মর্যাদা। নাম্বার 2, আল্লাহ পাক হযরত আদমের ভিতরে রূহকে নিজে ফুঁকে দিয়েছে। নাম্বার 3, আল্লাহ পাক হযরত আদমকে পৃথিবীর সকল বস্তুর নাম শিখিয়ে দিয়েছে। নাম্বার 4, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছে যে আদমকে তোমরা সিজদা করো। নাম্বার 5, আল্লাহ পাক আদমকে শুধু মাটি থেকে বানিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র আদমকে। এই 5টি মর্যাদা দেখে সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তানের ভিতরে হিংসা চলে আসলো যে আল্লাহ তাকে এক মর্যাদা দিয়েছেন, ওকে সিজদা করতে হবে। আল্লাহকে তখন ইবলিস বলে ফেললো, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি হচ্ছে আগুনের তৈরি, আর আপনার আদম হচ্ছে মাটির তৈরি। আগুন কোনোদিন মাটিকে সিজদা করতে পারে না। এই যে হিংসা যখন করলো, আল্লাহ এই ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে পৃথিবীতে পাঠালো, যা আর কোনোদিন ইবলিস ওই জান্নাতে ঢুকতে, কথা বলুন, পারবে না। এই বিশ্বে, পৃথিবীতে যারা হিংসা করে মানুষের প্রতি, এই ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। আর ওই জান্নাতে ঢুকতে পাবে না। এই জন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে হিংসুক ব্যক্তি হচ্ছে শয়তানের প্রথম অনুসারী। হিংসুক ব্যক্তি কি? শয়তানের প্রথম অনুসারী। তার কারণ আকাশের ওপরে প্রথম যে গুনাহটা হয়েছিল তার নাম হচ্ছে হিংসা। তার নাম কি?
হিংসা প্রথম যেটা পাপ, প্রথম যেটা গুনাহ, সেটার নাম হিংসা। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে হিংসুক ব্যক্তি হচ্ছে শয়তানের প্রথম অনুসারী। তাহলে এক নম্বর তথ্য আমি দিলাম, যারা পৃথিবীতে হিংসা করবে তাদের জন্য জান্নাতের পথকে বন্ধ করে দিবেন কে? আল্লাহ। নাম্বার 2, খুব ভালো করে শুনুন, 4টি তথ্য যারা হিংসা করেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন, খালি একটু মনোযোগ সহকারে শুনুন। নাম্বার 2, এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তার নাম কি? আদম আলাইহিস সালাম। তো 2 নম্বর ঘটনার থেকে কি বুঝতে পারবেন? 2 নম্বর তথ্য থেকে বুঝতে পারবেন হিংসুক ব্যক্তি ও মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। কি হয়ে যায়? জানোয়ার হয়ে যায়, হায়না পশু হয়ে যায়, ও আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায় যারা হিংসা করে। এর প্রমাণ এবার আপনাকে আমি দিচ্ছি, খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তো এই পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তার একটা ছেলের নাম ছিল কাবিল, আর একটা ছেলের নাম ছিল কি? হাবিল। তো আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের যমজ সন্তান হতো। কি হতো? যমজ সন্তান, মানে একটা ছেলে আর একটা মেয়ে, এইভাবে যমজ সন্তান হতো। তার কারণ পৃথিবীতে তখন মানুষ ছিল না, বংশ বিস্তারের জন্য আল্লাহ পাক এইভাবে যমজ সন্তান দিত। কথা বুঝছেন না? তো হাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করলো, কাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করলো। তো হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করলো সেই মেয়েটা দেখতে সুন্দরী ছিল না, আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েটা দেখতে সুন্দরী ছিল। সে সময়ের বিবাহর পদ্ধতি ছিল ভাই বোনদের বিবাহ হবে অপোজিট ভাবে, উল্টা ভাবে। সেটা কেমন? হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা কাবিলের সঙ্গে বিয়ে হবে, আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওটা কার সঙ্গে হবে? হাবিলের সঙ্গে। এবার যখন হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে বড় হলো, আল্লাহর তরফ থেকে ঘোষণা আসলো, আদমকে বলল তোমার 2 ছেলের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। দেখুন হিংসা যে করে ও মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়, এই ঘটনা থেকে বুঝতে পারবেন। এবার হযরত আদম আলাইহিস সালাম 2 ছেলের কাছে আসলো বিয়ের প্রস্তাব নিয়ে। হযরতে হাবিল বিয়ের প্রস্তাবকে মেনে নিল, কিন্তু কাবিল বিয়ের প্রস্তাবকে মানল না। কি বলল? তিনি বলল যে আমার সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সুন্দরী, আমি তাকে বিয়ে করব। হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করতে পারবো না। কিন্তু তখনকার নির্দেশ অপোজিট ভাবে বিয়ে হবে, এটা বিয়ে নাকচ হয়ে গেল, করতে রাজি হলো না। এবার আল্লাহর তরফ থেকে ফয়সালা আসলো যে তোমরা 2 জন কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, যার কুরবানি আল্লাহর কাছে গৃহীত হবে, সেই ওই সুন্দরীকে বিয়ে করবে। এবার 2 ভাই কুরবানি পেশ করলো, কাবিল কুরবানি পেশ করলো, হাবিল কুরবানি পেশ করলো। হাবিল কুরবানি পেশ করলো দুম্বা, আর কাবিল কুরবানি পেশ করলো খাদ্য শস্য। সে সময় কুরবানির পদ্ধতি ছিল যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, যার কুরবানি আল্লাহর কাছে গৃহীত হবে, যার কুরবানি আল্লাহর কাছে মঞ্জুর হবে, আকাশ থেকে আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে দিবে, তার কুরবানিকে শেষ করে দিবে। তখন মানুষ বুঝে নিবে যে তার কুরবানি কি হয়েছে? কবুল হয়েছে, কোরবান হয়েছে। এবার 2 ভাই কুরবানি পেশ করলো, কিন্তু কুরবানিটা আল্লাহ পাক হাবিলের কবুল করলো, কাবিলের কবুল করলো না। দুম্বাকে জ্বালিয়ে দিল, আর কাবিলের যে খাদ্যশস্য সেটা পড়ে থাকলো। এবার কাবিলের ভিতরে হিংসা আসলো, আমার ভাইয়ের কুরবানি কবুল হলো, আমার হলো না। গ্রামবাসী কি বলবে, এলাকার লোক কি বলবে, আমি তো মুখ দেখাতে পারবো না। এই হিংসার বশীভূত হয়ে নিজের ভাইকে কি করেছিল? এবার আয়াতটা বলছে, খুব সহজে বুঝতে পারবেন যে হিংসা করে ও আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। এবার আয়াতটা পড়লে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قربا قربانا فتقبلا من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে
দুই ভাই কুরবানি পেশ করলো, হাবিল আর কাবিল কুরবানি পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন। আকাশ থেকে আগুন এসে হাবিলের দুম্বাকে জ্বালিয়ে দিল, কাবিলের কুরবানি পড়ে থাকলো। কাবিলের কুরবানি যখন কবুল হলো না, এই হিংসার বশীভূত হয়ে তার ভাইকে বলছে, কালালা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিব। হাবিল তখন বলল, তুমি আমাকে বাঁচিয়ে রাখো বা হত্যা করো, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, বিশ্বে পৃথিবীতে যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 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 পরে টাকা উঠাবা, চলো আমি বলবো তখন। চলো চলো। এবার যেটা বলছি, শুধু হিংসার বশীভূত হয়ে তার ভাইয়ের জীবনকে খেলো। তার ভাইয়ের হয়েছে, আমার হয় না, এরকম ভাই ভাই হিংসা আছে না নাই? এক ভাইয়ের দুতলা বাড়ি আর এক ভাই টাটি করে, মাথা খারাপ, পাগলা হয়ে গেল ভাইয়ের দুতলা দেখে, হিংসা। নিজের ভাইকে হত্যা করেছে, তার কুরবানি কবুল হলো, আমার হলো না, এই হিংসার বশীভূত হয়ে। ফলাফল কি? এবার একটু খেয়াল করুন, শিক্ষণীয় বিষয়। ফলাফলটা কি? কিয়ামত পর্যন্ত বিশ্বে পৃথিবীতে যতগুলো হত্যা হবে, কিয়ামত পর্যন্ত যতগুলো মার্ডার হবে, যতগুলো হত্যা হবে, এর 50% গুনাহ কাবিলের আমলনামায় লিখে দিবেন কে? এই কথা বলেন, লিখে দিবেন কে? আল্লাহ। যেহেতু প্রথম সূচনা করেছে, এবার সূচনাগুলো দেখুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই পৃথিবীতে হাজার মুসলমানের বাচ্চা আছে যারা দোকানে টিভি চালায়, আছে না নাই? এই চায়ের দোকানে টিভি চালায় কি চালায় না, আছে না নাই? আছে। এবার আপনাকে আমি বলছি যে এই যে টিভি চালাচ্ছে, 20 জন বসে আছে চায়ের দোকানে, এর বলেন তো বাচ্চাটিকে, এদিকে 20 জন বসে আছে চায়ের দোকানে। এবার ও টিভি চালাচ্ছে, চা বিক্রি হবে। যতগুলো লোক ওই টিভিতে গান শুনবে, ফিল্ম দেখবে, আপনার নাটক সিরিয়াল দেখবে, এর 50% গুনাহ ওই চায়ের দোকানের আমলনামায় লিখে দিবে কে? এই কথা বলুন, লিখে দিবে কে? আল্লাহ। মোবাইল, এখানে যতগুলো লোক বসে আছেন, অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার মেয়ের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার ছেলের কাছেও আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এবার একটা ফেসবুক চালাতে চালাতে একটা মেয়ের ছবি আসলো। এবার মেয়ের ছবিটাকে খালি আপনি শেয়ার করে দিলেন, মেয়ের ছবিটাকে কি খালি শেয়ার করে দিলেন। 5000 ফ্রেন্ড ছিল, যতগুলো ফ্রেন্ড ওই মেয়েটাকে দেখে দেখবে, এর 50% গুনাহ যে শেয়ার করেছিল প্রথমে, তার আমলনামায় লিখে দিবে কে? কথা বলুন। আল্লাহ। এত সহজ নয়। এবার শুনুন, তাহলে 2 নম্বর, 1 নম্বরে যেটা বললাম, যে ব্যক্তি হিংসা করবে ওর জন্য জান্নাতের পথকে বন্ধ করবে কে? আল্লাহ। 2, যে ব্যক্তি হিংসা করবে, এই হিংসা, হিংসুক ব্যক্তি মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়, পশু হয়ে যায়। আর এই হিংসা কিন্তু একই গ্রুপের মানুষের মধ্যে বেশি দেখা যায়। সেটা কেমন? ডাক্তারের হিংসা বেশি করে, মোল্লা সাহেবের হিংসা বেশি করে, আপনার দোকানদারের হিংসা বেশি করে থাকে না। তো আপনি দেখুন, আপনার স্ট্যান্ডে একটা কাপড়ের দোকান আছে, আপনার পাশে যদি কাপড়ের দোকান কেউ দিয়ে দেয়, আপনার চুলকানি শুরু হয়ে যাবে, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। একই গ্রুপের মানুষের মধ্যে হিংসা বেশি দেখা যাবে, এটা অনেকই দেখা যায়। নাম্বার 3, ভালো করে শুনুন। 3 নম্বর ঘটনা, যে তথ্য দাবি দিব, খালি একটু খেয়াল করুন। এবার এই 3 নম্বর তথ্য থেকে 2টা জিনিস পাবেন। নাম্বার 1, নিজের লোক যখন হিংসা করবে, কোনো ভাই যখন হিংসা করবে, ভাতিজা যখন হিংসা করবে, মামা যখন হিংসা করবে, পড়োশি যখন হিংসা করবে, নিজের লোক যখন হিংসা করবে, কৌশলে হিংসা করবে, গোপনে আপনি বুঝতেই পারবেন না, আছে না? ও বেটা রাত্রিবেলায় গাছকে কেটে দিয়েছে আর সকালে পানি ঢালছে, বলছে তোর গাছ যে মরে গেল, তোর গাছ যে মরে গেল, আর ওই গাছটা কেটেছে কে? ওই কেটেছে। তো নিজের লোক যখন হিংসা করবে, তখন গোপনে হিংসা করবে, আপনি বুঝতে পারবেন না। এই ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন, কোরআন থেকে, যে নিজের লোক কিভাবে কৌশলে হিংসা করে। নাম্বার 2, 3 নম্বর তথ্য থেকে 2 নম্বর যেটা বুঝতে পারবেন, যার আপনি হিংসা করছেন তার কোনো ক্ষতি করতে পারবেন না, আল্লাহ তাকে সফল করবেই। আর যে হিংসা করছে ও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এর প্রমাণ এবার 3 নম্বর তথ্যটা দিচ্ছি, খুব একটু খেয়াল করুন, খুব মনোযোগ সহকারে শুনুন। এই পৃথিবীতে একজন নবী ছিলেন,
তার নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা ভাই? ইউসুফ। এই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তার উপরে হিংসা করেছিল, সহোদর ভাই। আপনি চমকে যাবেন, নিজের লোক যখন, ফোনটা ধরে বলেন তো যে প্রোগ্রাম করছে, যখন নিজের লোক হিংসা করবে আপনি চমকে যাবেন। দেখুন, তো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের প্রতি হিংসা করেছিল, তার ছোট ভাইয়ের প্রতি। কেন হিংসা করেছিল? যতগুলো আপনার কারণ আছে, 2টা কারণ আপনাকে বলছি, খালি একটু খেয়াল করুন, তফসিরটা ভালো করে বোঝার চেষ্টা করুন। তো ছোট ভাইয়ের উপরে 10 ভাই হিংসা করেছিল, 2টা কারণ। নাম্বার 1, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাল্যকাল থেকে, ছোটকাল থেকে সকল মানুষের প্রিয় পাত্র হিসাবে পরিচয় লাভ করেছিল। গ্রামবাসী তার পিতার কাছেও পরিচয় লাভ করেছিল প্রিয় পাত্র, ভালো পাত্র হিসাবে। তার কারণ, যাদেরকে আল্লাহ নবী বানাবেন এই ছোটকাল থেকে চরিত্রবান বানিয়ে দেয় কে? এই কথা বলেন, বানিয়ে দেয় কে? আল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম বাল্যকাল থেকেই চরিত্রবান ছিল, গ্রামের লোক তাকে সম্মান করত, তার মর্যাদা দিত, তার ভালোবাসত। এই সম্মান দেখে 10 ভাই মানতে পারলো না যে একজন ছোট্ট বাচ্চা, সেই গ্রামের লোক তাকে মর্যাদা দেয়, তাকে সব কিছুতে ডাকে, তাকে ভালোবাসে, আমাদের 10 ভাইয়ের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। এটা সহ্য করতে পারলো না 10 ভাই। কথা বলছেন না? 1, 2, যেই কারণে হিংসা করেছিল 10 ভাই, ইউসুফ আলাইহিস সালাম নবী হবে এই সুসংবাদ আগেই দিয়ে দিয়েছিল কে? আল্লাহ। দিয়ে দিয়েছিল কে? আল্লাহ। এই 10 ভাই যখন জানতে পারলো যে ইউসুফ আলাইহিস সালাম নবী হবে, আর নবী যদি হয়ে যায়, এই 10 ভাইকে আমরা তাকে নবী হিসাবে মানতে হবে। কথা বলছেন না? নবী হিসাবে কি মানতে হবে, সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে। আয়াতটা বলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুবকে বলল, আমার আব্বা, রাত্রিবেলায় আমি স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র আমাকে যেন সিজদা করছে, চন্দ্র এবং সূর্য যেন আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলল, ও আমার সন্তান, তুমি যে স্বপ্ন দেখেছো সেটা সত্য দেখেছো। এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলবে না। তোমার ভাইয়েরা যদি এই স্বপ্নের কথা জেনে নাই তাহলে তোমার সমস্যা হয়ে যাবে। ও আমার পুত্র, তোমার ভাইয়েরা যেন জানতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ভাইয়েরা যেন জানতে না পারে তুমি নবী হবে, আর যদি এটা জেনে নাই তাহলে তোমাকে রাখবে না। এবার ভাইরা কিন্তু জেনে নিল, খুব ভালো করে শুনুন ঘটনাটা। এ ভাইরা কিন্তু জেনে নিল 10 ভাই যে ইউসুফ কিন্তু নবী হয়ে যাচ্ছে, এ আমরা 10 ভাই তাকে নবী হিসাবে মানতে হবে। এটা তারা আর সহ্য করতে পারলো না, জরুরি বৈঠক ডাকলো 10 ভাই। কি করা যাবে? ইউসুফ তো নবী হয়ে যাবে, এক তো গ্রামবাসীর প্রিয় পাত্র, বাপের প্রিয় ছেলে, আর দ্বিতীয়ত নবী হয়ে যাবে, তাকে নবী হিসাবে মানতে হবে। তো কি করা যাবে? 10 ভাই আলোপ আলোচনা শুরু করলো। আলোপ আলোচনা করতে করতে ডিসিশন আসলো। ডিসিশনটা কি দেখুন, সহোদর ভাই 10 ভাই তার ভাইয়ের বিপক্ষে ডিসিশন নিয়েছে। কি সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে। আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তারা বৈঠকের রায় পাস করলো, ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করতে হবে, না হয় ইউসুফ আলাইহিস সালামকে এমন একটি জায়গায় ফেলে দিতে হবে যাতে করে গ্রামবাসীর চোখের আড়াল হয়ে যায়, বাপের চোখের আড়াল হয়ে যায়। আর ইউসুফ যখন চোখের আড়াল হয়ে যাবে, বাপ এবং গ্রামবাসী আমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে রায়টা কি? ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করতে হবে। এটা যদি না করা হয়
ইউসুফ আলাইহিস সালামকে এমন একটি জায়গায় রেখে আসতে হবে যাতে করে বাপের চোখের আড়াল গ্রামবাসীর চোখের আড়াল হয়ে যায়। কথা বুঝছেন না? এবার রায় পাস হয়ে গেল। এবার বাপের কাছ থেকে ইউসুফকে কিভাবে নিয়ে যাবে? এবার খেয়াল করুন, ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনুন। এ 10 ভাই বাপের কাছে আসলো, ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলছে, আব্বু আমরা 10 ভাই আগামীকাল এই বনে যাব, আমরা ওই বনে খেলাধুলা করব এবং ওই বনে ফলমূল খাবো, আমাদের সঙ্গে আমাদের ছোট ভাই ইউসুফকে পাঠিয়ে দেন। এবার ইয়াকুব আলাইহিস সালাম তো তিনি বুঝতে পারছেন যে আমার ছোট ছেলের উপরে এই 10 ভাই হিংসা করছে, ইউসুফ আলাইহিস সালামের প্রতি তারা অন্যায় অত্যাচার করছে। ইয়াকুব আলাইহিস সালাম তখন 10 ছেলেকে বলল, দেখো তোমরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবে, অজান্তে নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলে দিবে। এ 10 ভাই তখন পিতাকে বলছে, আব্বু আমরা হচ্ছে সংহতি দল, আমরা হচ্ছে শক্তিশালী দল, আমাদের কাছ থেকে ইউসুফকে খেতে পারবে না। এবার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেল 10 ভাই। নিয়ে যাওয়ার পরে জঙ্গলের পথে হাঁটতে শুরু করলো। এই জঙ্গলের কাছাকাছি গিয়ে ইউসুফ আলাইহিস সালামের গা থেকে সমস্ত কাপড়কে খুলে নিলেন। খুলে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন। এবার এই 10 ভাই একটা পশুকে জবাই করে ওই কাপড়গুলোকে রঞ্জিত করে বাড়ির দিকে রিটার্ন আসছে এ 10 ভাই। এবার শুনুন একটা মজার কথা, সেটা কি, এই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম পড়ে আছে। এবার ওই কূপের পাশ দিয়ে কিছু পথিক যাচ্ছিল, যেতে যেতে তাদের তেষ্টা পেয়েছে, পানি করার প্রয়োজন হয়েছে। ওই কূপের কাছে পানি উঠাতে গিয়ে তারা দেখতে পেল একজন যুবক, নাদুস নুদুস সুন্দর চেহারা একজন যুবক পড়ে আছে। এবার তারা ওই পথিকেরা কূপ থেকে উঠিয়ে মিশরের বাজারে বিক্রি করলো। মিশরের বাদশা তাকে কিনলো ইউসুফ আলাইহিস সালামকে। এমন সময় আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালামকে বাদশা করে দিলেন কে? এই কথা বলুন, বাদশা করে দিলেন কে? হিংসা করে ফেলেছিল কূপে, কূপ থেকে উঠে মিশরের বাজারে বিক্রি হলো। মিশরের বাদশা কিনলো, ইউসুফ আলাইহিস সালামকে বাদশা করে দিল। তাহলে যার হিংসা করলো তার কোনো ক্ষতি করতে পেরেছে? এই কথা বলুন, পেরেছে কি? তাহলে যার আপনি হিংসা করবেন তার কোনো ক্ষতি হবে না, সে নিশ্চিত সফল হবে। আর যে ব্যক্তি হিংসা করবে জেলে পড়ে শেষ হয়ে যাবে। এবার 10 ভাই রিটার্ন আসছে বাপের কাছে। দেখুন খুব ভালো করে শুনুন। এবার রাত্রিবেলায় চুপি সারে কান্না করতে করতে আসছে বাপের কাছে। হিংসা যখন নিজের লোক করবে কৌশলে, আপনি গোপনে করবে বুঝতে পারবেন না। এবার 10 ভাই রাত্রিবেলায় কান্না করতে করতে এসে তার বাপকে বলছে, আপনার ইয়াকুব আলাইহিস সালামকে কি বলছে সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। আয়াতটা বললে খুবই সহজে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا أبانا إن ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأقاله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো 10 ছেলে রাত্রিবেলায়। আসার পরে কান্না করতে করতে তার পিতাকে বলছেন, ও আমার পিতা, আমরা ওই জঙ্গলে খেলাধুলায় ব্যস্ত ছিলাম আর আমাদের কাপড় চোপড় ইউসুফ আলাইহিস সালামের কাছে জমা রেখেছিলাম। অজান্তে হঠাৎ করে একটা নেকড়ে বাঘ এসে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলে দিয়েছে। এই যে দেখুন জামাগুলি, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্য কথা বলছি। ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ঘটনা কি সত্য? এই 10 ছেলে যে বিবরণ দিয়েছে, কথা কেন বলছেন একটু বলুন, এই 10 ছেলে যে বিবরণ দিয়েছে ঘটনা কি সত্য? কথা বলুন, মিথ্যা। এবার যার আপনি হিংসা করবেন সেই সফল হবে। আর নিজের লোক যখন হিংসা করবে কৌশল, আমি একটু আগে বললাম না, আপনার কুমড়োর গাছ, আপনার তরাইয়ের গাছ খুরপি দিয়ে আপনার কোদল দিয়ে কেটে দিয়েছে জ্বর, আর সকালবেলায় ওই পানি ঢালছে, বলছে যে তোর গাছটা মরে গেল, তুই পানি দিতে পারিস না, আর ওই কিন্তু কেটেছে। কথা বুঝছেন না? এরকম সমাজে লোক আছে না নাই? আছে। নাম্বার 4 নম্বর ঘটনাটা শুনুন খুব ভালো করে। 1 নম্বর যেটা আমি বললাম, যে ব্যক্তি হিংসা করবে
এই হিংসুক ব্যক্তির জান্নাতের পথকে বন্ধ করে দিবে কে? আল্লাহ। 2 নম্বর যেটা বললাম, যে ব্যক্তি হিংসা করবে সে আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়, পশু হয়ে যায়। নাম্বার 3 যেটা আমি বললাম, যার আপনি হিংসা করবেন ও সফল হবেই, আর যে হিংসা করবে সে জ্বলে পুড়ে মরে যাবে। নাম্বার 4, হিংসা কত মারাত্মক। এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন। আল্লাহ আপনাকে জমি দিয়েছে, টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, এই ফয়সালা কার? কথা বলেন, এই ফয়সালা কার? আপনার 5 বিঘা জমি, 10 বিঘা জমি, 15 বিঘা জমি, দোতলা বাড়ি, 5টা গাড়ি, এটা দিয়েছে কে? আল্লাহ। তো এই পৃথিবীতে আমি যদি আপনার প্রতি হিংসা করি, আপনার গাড়ি দেখে, আপনার বাড়ি দেখে, আপনার জমি জায়গা দেখে, আমি আপনার প্রতি হিংসা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে কাউকে গাড়ি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে কাউকে জমি জায়গা দিয়েছে। তুমি কি তাদের দেখে তাদের জমি জায়গার প্রতি হিংসা করো? আসলে তার প্রতি হিংসা করনি, আল্লাহর ফয়সালাকে তুমি মানতে পারোনি। কেন আল্লাহ তাকে দিলে? আসলে মানুষের প্রতি হিংসা নয়, আল্লাহর ফয়সালার প্রতি হিংসা করেছো। জোরে বলুন নাউযুবিল্লাহ। নেবেন? আচ্ছা লেন 5 মিনিট নেন। আমি শেখের বক্তৃতা শুনবো পরে আর কি। তো 5 মিনিট আমাদের প্রধান অতিথি আজকে জলসা আমাদের সামনে আছেন। আমি ওনাকে আহ্বান জানাবো যে আপনি আজকের জলসাটা কীরকম লাগলো, কীরকম কি আপনি দেখলেন, দয়া করে আপনি 5 মিনিটে আপনার মন্তব্য পেশ করবেন। এবার আসছেন আজকের জলসা প্রধান অতিথি জনাব আলহাজ শাহাবুদ্দিন সাহেব, শিল্পপতি, সমাজসেবী, ভুলকি, উত্তর দিনাজপুর। এটা নিয়ে নেন, হাতে নিয়ে নেন, আমাদের শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেল করে দেন, তাহলে দেখতে পাবেন। মাদ্রাসা জামিয়া ইসলামিয়া বুধড়া এর সভাপতি এবং কর্মকর্তা যারা আছেন এবং দিনে আলেম, আপনারা সবাইকে আরেকবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি 2-3 মিনিট কথা বলবো আপনাদের সামনে। যাই হোক, আমরা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়, জি জি, কিন্তু আরো সংখ্যালঘু সম্প্রদায় এখানে আছে। যেমন পাঞ্জাবের শিখ ভাইরা, ওরাও সংখ্যালঘু। মারওয়াড়ি যে সম্প্রদায়, জৈন, আগরওয়াল, বোথরা, মিত্তল যারা আছে, এরাও সংখ্যালঘু। আমরা সংখ্যালঘু মার খাচ্ছি, আর ওরা মার খাচ্ছে না কেন? আমরা যেখানে সেখানে মার খাচ্ছি, আর ওরা কেন মার খায়? ওদের কেউ কিছু বিগড়াতে কেন পারে না, আর আমরা সোজা হয়ে কেন দাঁড়াতে পারি না? প্রশ্নটা আবার এখানে আপনাদের কাছে। না ঠিক তো। কারণ আপনাদের দোয়াতে ওই জায়গাগুলো আমি ঘুরেছি, তা আমি যেটা ওখানে পেয়েছি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। ওখানে পাঞ্জাবে 90% লোক শিক্ষিত এবং ওরা পরিশ্রমী। যারা শিখ ধর্মকে অবলম্বন করে চলে, ওরা পৃথিবীর কোনো কোনায় যদি থাকে, একটা শিখ যদি থাকে, তাহলে ওর ড্রেস মানুষকে ইশারা করছে যে ও লোকটা শিখ। মাথায় পাগড়ি, হাতে কড়া, লম্বা চুল রাখে,
কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হেদায়েতটা করে আমরা কি তার কথা অক্ষরে অক্ষরে পালন করি? আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? না আমরা পূর্ণ মুসলমান হতে পারলাম, না সম্পূর্ণ বেঈমান হতে পারলাম। কোনো দিক থেকে হতে মৌলানা সাহেব একটু আগে তাকরীরটা করছিল হিংসার কথা, আমার খুব শোনার ইচ্ছা ছিল। একটু আরেকটা জায়গায় জালসা আছে বলে আমি একটু সভাপতি সাহেবের কাছে অনুরোধ করে আমার টাইমটা বের করেছি। কিন্তু আমরা মার খাওয়ার কারণটা কোন জায়গায়? যেখানে বললাম 90% শিক্ষিত ওরা, ছেলে হোক আর মেয়ে হোক, ওরা শিক্ষার বাইরে থাকে না। আর আমাদের ওই যে 10% যেটা বাঁচলো, ওরা 90% শিক্ষিত আর আমরা 10% শিক্ষিত। তো আমরা মার খাওয়াটা তো কে খাবো? জি এই যে বানাতের সেক্রেটারি আজকে আমাকে জিজ্ঞেস করছিলেন, এখানে বানাত মহিলাদের পড়া হয়তো? বলছে হ্যাঁ হয়। শুনে খুব আনন্দ পেয়েছি। আপনি ওই যে গাড়ি বাড়ি জমি জায়গা আপনার সম্পূর্ণ কাজে দেবে না, কিন্তু শিক্ষাটা আপনাকে সম্পূর্ণ কাজে দেবে। সুশিক্ষা পৃথিবীতে আপনার সম্মান বাড়াবে, সুশিক্ষা আপনার কবরে রক্ষা করবে, সুশিক্ষা আপনাকে কিয়ামতের দিন হেফাজত করবে, সুশিক্ষা আপনাকে হাসরের হিসাবটা সহজ করে দেবে, সুশিক্ষা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাও ঠিক মতো জানি না। মজার একটা কথা বলি, আমার মুসলমান ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের নাম বলতে পারে না। জিজ্ঞেস করা হলো, বলো তো আমার আখেরি নবীর বাপের নাম কি? বলতে পারে না। এই দুর্ভাগ্য নিয়ে আমরা এখানে আছি। মার খাওয়ার জোগাড়টা নিজে করেছি, অন্য কেউ নয়। আজকে আপনারা এত সুন্দর মাহফিল করেছেন, জালসা চলছে, এর থেকে 4 গুণ বেশি রাস্তাঘাটে করেছে। জি জি একদম। তাহলে এখানে খরচ করে মুরগি ডেকে, মরনা ডেকে, বক্তা রেখে যদি মেলা করার ইচ্ছা ছিল তাহলে এমনি ডেকে দিতেন, দরকারই ছিল না। আর শুধু বুধড়া নয়, যত জায়গায় জালসা যাচ্ছে, আমার যত জায়গায় জালসা গেলাম, দোকান প্রসারের লোকজন বেশি, মাহফিলের লোক কম। যেখানে হাদিস আর কোরআনের আলোচনা হয় সেখানে লোক বসলো না, আর বাজারে দেখেন সব বসে বসে আড্ডা মারতেছে। আর এই 3 ঘন্টা যেটা জালসা হবে, বললেন যে এই 3-4 ঘন্টা জালসায় আপনারা সময়টা যদি দেন, এই সময়টা আপনার কত কাজে লাগবে আজকে বুঝবেন না। বুঝবেন যেদিন থাকবেন না দুনিয়াতে, মাটির তলে যাবেন, সেদিন বুঝতে পারবেন যে আমি ওই 6 ঘন্টা আমার, ওই 4 ঘন্টা আমার কত কাজ দিচ্ছে। মৌলানা সাহেবকে আমি একে চিনি না, কিন্তু কথাগুলো খুব ভালো লাগলো শুনতে। কিন্তু আর একটা মৌলানা আপনাদের এখানে এসেছে, কারি ইয়াসিন সাহেব। আমি ওর ইউটিউবে থেকে জালসা শুনে শুনে অনেক কিছু ওর কাছে শিখি। আমি ওরও আছে, এখানে বক্তা আছে, শুনবেন, খুব ভালো বলে। তবে আমার একবার ওর বাবার সঙ্গে দেখা হয়েছিল, ওর বাবাও খুব ভালো বক্তা। যাই হোক, তো আমরা সবাই ছেলে পেলে আমাদের যেন স্কুলের বাইরে, মাদ্রাসার বাইরে না থাকে। প্রত্যেক জায়গায় কিন্তু আমি একটা অনুরোধ করি, শিক্ষাটাকে আপনারা আপন করেন, আপনাদের সব আপন হয়ে যাবে, একদম। কেউ ঠকাতে পারবে না। আমি বলছি আপনাকে, আমার ছেলে বিএ পাস করে যদি জমি চাষ করে, আর আপনার ছেলে মূর্খ থেকে লেখাপড়া না শিখে জমি চাষ করে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ছেলে থেকে আমার ছেলে বিঘাতে 2 মণ ফসল বেশি করবে। একদম। কারণ বিজ্ঞান পদ্ধতিতে চাষ চলছে। কোন জমিতে কোনটা সার লাগবে, কখন লাগবে, ও পড়া জানলে ওটা দিতে পারবে। আর না হলে আপনাকে যেতে হবে ওই দোকানদার যেটা বলবে
ফার্টিলাইজার মানে সারের দোকানদার যেটা যেটা বলবে সেটা সেটা ওর কথার উপর আপনাকে নিয়ে আসতে হবে। এই জন্য শিক্ষার খুব দরকার, শিক্ষাটাকে আগিয়ে নিয়ে আসে। ওরা মার খায় না, আমি যেটা উদাহরণটা দিয়েছিলাম, কারণ ওরা আসল শিক্ষাটাকে ওরা পকেটে করে নিয়েছে আর আমরা রাস্তায় ফেলে দিয়েছি। যাই হোক, হয়তো কিছু বেশি বললাম। শিক্ষাটাকে আপন করেন, দুনিয়া আপনার নিজে নিজে আপন জায়গায় চলে আসবে। আপনার সব কিছু ওই পর্যন্ত। আমাদের এরপরে আরো 3টা স্টেজ আছে পৃথিবীর পরে, ওই 3টা স্টেজেও আমাকে আটকাতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে আমি বলবো, এই বাচ্চারা তোমরা ওর জীবনীটাকে পড়ো। আজকে সময় নেই, বিস্তারিত বললাম না, অন্য জায়গায় বলবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, মাশাআল্লাহ, শাহাবুদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি বলছিলেন। একটা টার্গেট পয়েন্ট যেটা উনি বললেন যে ভারতবর্ষে অনেক আপনার সংখ্যালঘু আছে, তার মধ্যে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে কেন? খুব খুব দারুণ এটা পয়েন্ট, এটা মগজ ধোলাই করার মতো একটা পয়েন্ট। আপনারা এটার উপরে একটু বিবেচনা করবেন। যা হোক, আমি আবার সেই জায়গায় যাচ্ছি। এখানে মাঝে দু একটা কথা বলবো আপনাদেরকে, একটু এদিকে খেয়াল করুন। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই কথা বলেন, বিরক্ত হচ্ছেন কি? আচ্ছা, বক্তব্য মনে আছে আপনাদের? শিখতে হবে, কিছু শিখতে হবে। এসছেন যখন কিছু শিখতে হবে। আমি দু একটা কথা বলে আবার ফের মেন জায়গায় চলে যাচ্ছি। সেটা কি, লোক ফাঁকা ফাঁকা বসছেন আপনারা। আমার এটা জোরালো আবেদন ভাই, যে একটু সামনে দিকে গিয়ে আসুন তো, সকলে আসুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু আগে আসুন, সকলে একটু আগে আসুন। সকলকে বলছে একটু আগে আসুন। মাশাআল্লাহ, একটু চলে আসুন, সকলে আসুন, একটু আগে আসুন তো, একটু সকলকে বলছি। যারা বড় আছেন, বাপ বাপ বলছি, বাপ একটু আগে আসুন। দাদা বলছি, দাদা একটু এগিয়ে আসুন। ছোট ভাই বলছে একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। এই পিছনটা যারা আছেন একটু আগে আসুন তো, একটু আগে আসুন। মাশাআল্লাহ, আমার পরে তিনি চলে আসছেন, কারি আসেন সাহেব। আপনারাকে যেন আর উঠতে না হয় এই জন্য আমি একটু আগিয়ে ডেকে নিচ্ছি, যেহেতু পিছনে দাঁড়িয়ে আছে অনেকজন। চলে আসুন, একটু আগে চলে আসুন। মাশাআল্লাহ, বসুন বসুন ভাই, বসেন। মাশাআল্লাহ, আরেকটা কথা বলে দিই, যারা দাঁড়িয়ে আছে ওই লাশ মাথায়, আপনারা বসুন না তো এই প্যান্ডেলের বাইরে চলে যান, গেটের বাইরে। দুটোর মধ্যে একটা করুন। আপনাদের 10 সেকেন্ড সময় থাকলো, 10 সেকেন্ড সময়ের মধ্যে আপনি কি করবেন ডিসিশন নেন। হয় আপনি বসুন, নাই গেটের বাইরে যান। মাশাআল্লাহ, বসুন, বসে যান। মা বোনদের মধ্য থেকে শব্দ আসছে বাচ্চাদের। মা বোনেরা জালসা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারে না। না তো আপনার স্ত্রীকে যদি আপনি বাড়িতে বলেন যে জালসা যেতে হবে না, যে মাল্লা ওয়াজ করবে তার রেকর্ডিং করে নিয়েছে, আগামীকাল আমরা একই বিছানায় একই বালিশে মাথায় রেখে দুজন শুনবো, আপনার স্ত্রী রাজি হবে না, বলে আমি যাব। আছে না নাই? তো এখানে এসে যতটা বুঝতে না পারবে, আপনি রেকর্ডিং করে দুজন মিলে যদি শুনেন বেশি বুঝতে পারবে। পারবে না? বেশি পারবে, বেশি বুঝতে পারবে দুজন যদি শুনেন। তো এখানে বাচ্চা ছেলে যারা দিয়েছেন মা বোন, তাদেরকে আমি সাজেস্ট করব আপনার ছেলেদেরকে একটু চুপ রাখতে বলুন। যারা চিৎকার করছে তাদেরকে বারণ করুন। এবার চলুন, আমি মেন জায়গায় চলে আসছি। তাহলে 1 নম্বর যেটা ছিল, যারা হিংসা করবে তাদের জন্য জান্নাতের পথকে বন্ধ করে দিবে কে? আল্লাহ। নাম্বার 2 যেটা আমি বলেছিলাম, যারা হিংসা করবে, এই হিংসুক ব্যক্তি মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়, পশু হয়ে যায়। 3 নম্বরে যেটা আমি বলেছিলাম, যে এর প্রতি আপনি হিংসা করবেন নিশ্চিত ওই ব্যক্তি সফল হবে, আর যে হিংসা করবে সে জ্বলে পুড়ে মরে যাবে। 4 নম্বরে যেটা বললাম, যে ব্যক্তি হিংসা করবে সে মানুষের প্রতি হিংসা করে না, আল্লাহর ফায়সালার প্রতি হিংসা করে। কথা বলছেন না? এবার চলুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, হিংসার ব্যাপারে যতগুলো কথা আমি বললাম আজকের জন্য একটা হাদিস বলবো। পিছনের সব কথা আপনি ভুলে যান, কিন্তু হাদিসটা মনে রাখতে হবে। কথা বলছেন না? কত ভয়ঙ্কর হাদিস। যতগুলো লোক আছেন স্টেজের নিচে, স্টেজের ওপরে, মা বোন, শুধু আজকের জন্য যারা হিংসা করে, হাদিসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? অ্যাডিশনাল একটা কথা বলে হাদিসটা বললে খুব সহজে আপনি বুঝতে পারবেন। সেটা কি?
ধানের জমিতে ইঁদুর গর্ত করে, দেখেছেন? এই কথা বলুন, দেখেছেন? দেখেছেন? ধানের জমিতে ইঁদুর গর্ত করে। এবার আপনি যদি কোদালটাকে নিয়ে যে মাটি খুঁড়ে ইঁদুর বের করেন, এবার খুঁড়তে খুঁড়তে দেখা গেল সাপ, তাহলে ওই গর্তে ইঁদুর থাকার সম্ভাবনা আছে? আছে কি? নাই। যদি গর্তে সাপ থাকে তাহলে ইঁদুর থাকতে পারে না, আর যদি ইঁদুর থাকে তাহলে ওই গর্তে সাপ থাকার সম্ভাবনা নাই। ঠিক হিংসুক ব্যক্তির অন্তরের ভিতরে দুইটা জিনিস থাকতে পারে না। দুইটা জিনিস কি? কথা বলুন, থাকতে পারে না। এবার হাদিসটা শুনুন, কত দামি হাদিস বলছে, গেলে একটু খেয়াল করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেন, লা ইয়াস্তামিয়ানি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। বিশ্বনবী বললেন, পৃথিবীতে কোনো মানুষের অন্তরের ভিতরে দুইটা জিনিস একসঙ্গে থাকবে না, ঈমান আর হিংসা একসঙ্গে থাকতে পারে না। যদি সে ব্যক্তির ভিতরে ঈমান থাকে তাহলে সেই ব্যক্তির ভিতরে হিংসা থাকতে পারে না, আর হিংসা যদি থাকে তাহলে সেই ব্যক্তির ভিতরে ঈমান থাকতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে একজন ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ছে, তার ভিতরে হিংসা আছে, সেই ব্যক্তির ভিতরে ঈমান থাকতে পারে না। এই পৃথিবীতে একজন ব্যক্তি 4 লাখ টাকা খরচ করে হজ করেছে, তার ভিতরে হিংসা আছে, তার ভিতরে ঈমান থাকতে পারে না। একজন ব্যক্তি রমজান মাসের 30টা রোজা রেখেছে, তার ভিতরে হিংসা আছে, তার ভিতরে ঈমান থাকতে পারে না। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে কোনো মানুষের অন্তরের ভিতরে দুইটা জিনিস একসঙ্গে স্থান পাবে না, হিংসা আর অহংকার। হিংসা আর ঈমান একসঙ্গে থাকতে পারে না, হয় ঈমান থাকবে না হয় হিংসা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি বিবেচনা করুন, এখানে যতগুলো লোক আপনি বসে আছেন, এবার আপনি বিবেচনা করুন যে আমার ভিতরে যদি হিংসা থাকে, ওর ভিতরে ঈমান নাই। সহিহ হাদিস বললাম, আমার পাশে বসে আছে বিখ্যাত আলেম, ভুল হলে বলে দিবেন যে হাদিসটা সহিহ নয়। এবার আপনি বলুন, যদি হিংসা থাকে, যতই আপনি নামাজ পড়েন ঈমান নাই, যেহেতু ফায়সালা বিশ্বনবীর। কার? এই কথা বলুন, ফায়সালা কার? বিশ্বনবীর। এবার হিংসার নিদর্শন, তারপরে আমি শুরু করব অহংকার। কোরআনে কি তথ্য হলো আলোচনা করেছে অহংকারের ব্যাপারে, শুনলে অবাক হয়ে যাবেন। এবার হিংসার নিদর্শন বলে আমি অহংকার শুরু করব। হিংসার নিদর্শন, হিংসার প্রতীক চিহ্ন। নাম্বার 1, হিংসার নিদর্শন, যে ব্যক্তি হিংসা করে তার মুখমণ্ডল, তার চেহারা সবসময় মলিন থাকে, কালো থাকে। কি থাকে? কালো থাকে। নাম্বার 2, ও সবসময় টেনশন ভোগ করে। কি করে? টেনশন ভোগ করে। নাম্বার 3, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। সেটা কেমন? একটু বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। এই মোল্লা সাহেবের মেয়ের বিয়ে, আপনার ওই ধরেন যে রায়গঞ্জ থেকে দেখতে এসছে ছেলে, এবার মোল্লা সাহেবের মেয়েকে দেখলো, দেখে পছন্দ। মোল্লা সাহেবের পড়োশি আমি। এবার তারা যখন বাড়ি থেকে বের হলো, এবার আমি তাদেরকে বললাম, কোথায় এসেছিলে? না তো ওই মোল্লা সাহেবের বাড়ি এসেছিলাম। কেন? না তো মেয়ে দেখতে। বলে পছন্দ? বলে হ্যাঁ, বউ পছন্দ, বিয়ে আমরা পাকাপাকি করে ফেলবো। এবার তাদের পিছনে পিছনে এসে স্ট্যান্ডে তাদের গেলে আমি চা খেলাম। চা খাওয়ার পরে বলছে যে, ওই মেয়ের কথা বলছো? তোবা করলাম, আজকে কান ধরে এখান থেকে পালাওয়ার জীবনে আসছে না। না তো কেন? এরকম মেয়ে, ওরকম মেয়ে, এই খারাপ ওই খারাপ, এরকম আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? মেয়ের যদি টোটালটাই দোষ থাকে আর ছেলে যদি ভালো থাকে, তাহলে বলে দেওয়াটাই ভালো। কথা বলছেন না? আর মেয়ে ভালো, আপনি হিংসা করে যে শালা তার মেয়ের বিয়ে হয়ে যাবে, হ্যাঁ আমার 2টা মেয়ে বিয়ে এখনো হয় না। কথা বলছেন না? তাহলে 3 নম্বরে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। নাম্বার 4, আপনার সঙ্গে যখন কথা বলবে হাসি মুখে কথা বলবে, আর যখন আপনার আড়াল হয়ে যাবে আপনার গীবত করবে। নাম্বার 5, আপনার যখন ভালো কিছু দেখবে তখন চুপ থাকবে, আর আপনার যখন বিপদ দেখবে তখন হাসিতে আত্মহারা হয়ে যাবে। এরকম লোক আছে না নাই? আছে। তো এতক্ষণ আমি যে বললাম সেটা হচ্ছে হিংসা। এরপর আমি শুরু করব অহংকার। সুন্দর রাজি আছেন আপনারা? মাশাআল্লাহ। তো প্রথমে এটা গুনিয়ে দিই 4টা। 1 নম্বরে যারা হিংসা করবে তার জন্য জান্নাতের পথ বন্ধ। 2, হিংসুক ব্যক্তি মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। 3 নম্বরে যেটা আমি বললাম, যারা আপনি হিংসা করবেন সে সফল হবেই,
4 নম্বরে যেটা আমি বললাম, আপনি মানুষের প্রতি হিংসা করেন না, আপনি আল্লাহর ফায়সালার প্রতি হিংসা করেছেন। এবার চলুন অহংকার। এখানে যতগুলো লোক আছেন, এবার অহংকারের ডিফিনেশনটা দিয়ে আমি আয়াতের দিকে এগিয়ে যাব, যেহেতু সময় খুবই কম চলে আসছে তাড়াতাড়ি সময়টা। মোটামুটি আর 15 থেকে 20 মিনিট আলোচনা করে আমি মেন জায়গায় যে উদ্দেশ্য আমাকে তুলানো হয়েছে সেই উদ্দেশ্য পূরণ করতে হবে। কথা বুঝছেন না? তো এবার যেটা আমি বলছি একটু খেয়াল করুন, অহংকার কাকে বলা হয়। অহংকারের ডিফিনেশন বলে আমি অহংকার কত ভয়ঙ্কর আমি আপনাকে একটা একটা করে বলবো, একটু খেয়াল করুন। অহংকার ওকে বলা হয় যে সত্যকে প্রত্যাখ্যান করা, নিজেকে অন্যের তুলনায় বড় মনে করা এবং মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করা, নিজের তুলনায় অন্যকে ছোট মনে করা, একই বলা হয় কি? এই কথা বলেন, একই বলা হয় কি? অহংকার। সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষকে হেয় মনে করা, নিজেকে অন্যের তুলনায় বড় মনে করা আর অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা, একই বলা হয় কি? অহংকার। এই বর্তমান সমাজে 4টি জিনিসের অহংকার সব থেকে বেশি দেখা যায় মারাত্মকভাবে। এই 4টি জিনিস যে অহংকার করে, কত মারাত্মক ভয়ঙ্কর অহংকার আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 4টি অহংকার দেখতে পাওয়া যায় সমাজের। তার মধ্যে 1 নম্বর অহংকার হচ্ছে ধন সম্পদের অহংকার। কিসের বললাম? ধন সম্পদের অহংকার। কি করে বুঝতে পারবেন? আয়াতটা বলার পূর্বে 2-1টা কথা বলি, খুব সহজে বুঝতে পারবেন। ধন সম্পদের অহংকার এটা আছে না নাই? আছে। কি করে বুঝবেন? বংশের লিডার, গ্রামের লোক বলে মার শালাকে, যত টাকা লাগবে আমি দিব, বলে না? তুই মেরে কেন আসলি না বে, যা খরচ হতো হাসপাতালের বেতন আমি একাই পেড করতাম, আছে না নাই? টাকার অহংকার। নাম্বার 2 ধন সম্পদের অহংকার। সেটা কেমন? মোল্লা সাহেব এক জায়গায় জমি নিচ্ছেন 5 কাঠা, ভালো করে শুনুন, 1 লাখ টাকা কাঠা, 1 কাঠা দাম 1 লাখ টাকা। মোল্লা সাহেব গরিব মানুষ, 2.5 লাখ টাকা দিয়েছে, 5 মাস সময় নিয়েছে যে 5 মাসের মধ্যে আপনাকে পেড করবার রেস্ট্রি নেবো। আমি জানতে পারলাম ভালো জমিওয়ালার কাছে গিয়ে বলে জমি বিক্রি করেছিল, হ্যাঁ না তো মোল্লা সাহেবের কাছে। কত টাকা দিয়েছে? 2.5 লাখ। আর কত বাকি? 2.5 লাখ। ছি ছি, তুমি কাজ করেছো, টাকা জীবনে দিতে পারবে না, আমি 1,10,000 করে দেবো। ও শালা ফকির মানুষও পারে, টাকা যত লাগে আমি দেবো। এরকম লোক আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। আর এটা সব থেকে ভালো করে বুঝতে পারবেন ধন সম্পদের অহংকার যারা সমাজে ফকির মিসকিন ভিক্ষা করে। এই করোনার সময় আমার এলাকায় একজন ফকির গল্প করছে যে আমার জীবনে সব থেকে টাকা পয়সা ধন আপনার চাউল ধান পেয়েছি গরিব মানুষের বাড়িতে। যখন রাত্রি সকাল 2টা আপনার দুপুর 2টার সময় দোতলা বাড়ির কাছে যে যখন ভিক্ষা চাইলাম, গ্রিল বন্ধ হয়ে আছে, জানলার ফাঁক দিয়ে দেখলো যে কে এসছে না, তো ফকির। আর গ্রিল খুললো না। হাজারো প্রমাণ আছে। এই বাড়িকে ধ্বংস করে দিতে পারে কে? কথা বলুন, পারে কে? আল্লাহ। এরকম ধন সম্পদের অহংকার করেছিল পৃথিবীতে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কারুন। কি নাম বললাম? এই কারুন বনি ইসরাইলদের প্রতি জুলুম করেছিল, অন্যায় করেছিল, ধন সম্পদের অহংকার দেখিয়েছিল। এই কারুনকে ধ্বংস করে দিয়েছে কে? আল্লাহ। এই কারণে ধন সম্পদ কত ছিল আর কিভাবে ধ্বংস হলো, এবার আয়াতটা বলছি, এদিকে খেয়াল করুন। এই ওকে দেখছেন, ইউটিউবারকে দেখেননি? আমেরিকা থেকে এসছে ও, না সৌদি আরব থেকে হজ করে আসলো? হা করে তাকাইতে হবে এদিকে, এদিকে খেয়াল করুন। এবার যেটা আমি বলছি আপনাকে, যে কারুন বনি ইসরাইলদের প্রতি জুলুম করেছিল, অন্যায় করেছিল, এই কারুনের ধন সম্পদ কত একটা তথ্য কোরআনে দিয়ে দিয়েছে, আপনি শুনলে চমকে যাবেন। আয়াতটা বলছি, আর তার ধন সম্পদ কিভাবে ধ্বংস হয়েছে খালি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن كارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوى إذ قال له قومه لا تفرح। আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনকে এমন ধন সম্পদ দিয়েছিল। এই কারুন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত লোক ছিল। এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছিল যে ধন সম্পদের চাবিগুলি একদল শক্তিশালী লোকের পক্ষে বহন করা সম্ভব ছিল না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত গোডাউন এক দল
কয় দল বললাম? একদল শক্তিশালী লোকের পক্ষে চাবিগুলি বহন করা কঠিন হয়ে যেত। তাহলে কত ধন সম্পদ ছিল হিসাব করা যাবে? কত বলুন? কয়েকদিন আগে রতন টাটা দুনিয়া থেকে শেষ হলো, আছে না? কত টাকা রেখে গেছে? তাহলে তার কত গোডাউন ছিল, কত বড় বড় তালা ছিল, কত বিল্ডিং ছিল, যার চাবিগুলি বহন করত একদল শক্তিশালী লোকের পক্ষে কঠিন হয়ে যেত। এই পৃথিবীতে এখন সব থেকে বেশি ধনী যে, তার নাম হচ্ছে ইলন মাস্ক, নাকি বলো সে? ইলন মাস্ক বিশ্বের সেরা ধনী। তারও মনে হয় এতগুলো তালা নাই, গোডাউন নাই, আছে কি? কত বলুন? নাই। 2 নম্বরে যে ধনী আছে ল্যারি অ্যালিসন, বিখ্যাত ধনী, পৃথিবীর ধনী। তারপরে আছে জেফ বিজোস, এরা হচ্ছে বিখ্যাত ধনী। এতগুলো চাবি ছিল না কারুনের যতগুলো ধন সম্পদ ছিল। ধ্বংস কেন হলো? কেন হলো? এই জন্য হলো কারুন অহংকার করত ধন সম্পদের। ফাকাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরজ, সমাজে দুনিয়াতে ধন সম্পদের অহংকার করত, টাকা পয়সার। এই অহংকার করার কারণে কারুনের ধন সম্পদকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে কে? এই কথা বলুন, দুনিয়া থেকে শেষ করে দিয়েছে কে? আল্লাহ। এটা যদি দৃশ্য দেখতে চান কিছু টাকা খরচ করতে হবে। আপনি মিশরে যান, মিশরের রাজধানী হচ্ছে কায়রো, নাম শুনছেন আপনারা? এই মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলোমিটার দূরে একটা জেলা আছে, যে জেলার নাম হচ্ছে ফাইয়ুম। জেলার নাম কি? ফাইয়ুম। ওই জেলাতে আপনি যদি দেখতে যান তাহলে দেখতে পাবেন কারুনের যে সম্পত্তি, ধন সম্পদ কিভাবে আল্লাহ পাক ধ্বংস করেছে। এবার এই ধন সম্পদ, এই অহংকার, টাকা পয়সার অহংকার সমাজে আছে না নাই? আছে। এটা আরো কিভাবে বুঝবেন? সকালবেলায় চায়ের দোকানে বসছে, চা খাচ্ছে, বাম হাতে চা খাচ্ছে, আপনার ধরে আর গল্প করছে যে আমি যা দিনে খরচ করছি তোর ফ্যামিলি 1 বছর এটা খরচ করে না। আছে না নাই? কথা বলুন, এরকম বেহায়া লোক আছে না নাই? যে আমি যা দিনে খরচ করি তোর ফ্যামিলি 1 সপ্তাহে সেটা খরচ করে না। আর বাম হাতে চা খাচ্ছে, দুটাই অহংকার। বাম হাতে খাবার খাওয়া কি? হারাম। হারাম। আর দ্বিতীয়ত অহংকার। দ্বিতীয়ত কি? অহংকার। এই বিশ্বে, পৃথিবীতে আপনি যদি প্রকাশ্য শয়তান, মানুষ রূপের শয়তান দেখতে চান তাহলে বাম হাতে যারা খাবার খায় এরা হচ্ছে মানুষ রূপের শয়তান। যেহেতু বিশ্বনবী বলেছে বাম হাতে খায় শয়তান। বাম হাতে খায় কি? শয়তান। এবার বাম হাতে খাচ্ছে আর বলছে আমি যা খরচ করি তোর ফ্যামিলি 1 বছর খরচ করে না। এবার বাম হাতে খাবার খাওয়া হচ্ছে অহংকার। বাম হাতে খাবার খাওয়া কি? অহংকার, টাকা পয়সার অহংকার। এবার একটা হাদিস বলছি, যারা বাম হাতে খাচ্ছেন হাদিসটা শুনলে আপনি চমকে যাবেন। খালি একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিল। বিশ্বনবী ওই ব্যক্তিকে বলল, ব্যক্তি তুমি ডান হাতে খাবার খাও। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি ডান হাতে খাবার খেতে পারবো না। বিশ্বনবী শুধু এতটুকুই বলল, আর তুমি কোনোদিন যেন তোমার ডান হাত মুখের কাছে তুলতে না পারো। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন অহংকার তাকে ডান হাতে খেতে দিচ্ছে না। হযরতে সালামা ইবনে আকওয়া বলেন ফামা রাফাআহা ইলা ফিহি, আমি লোকটিকে লক্ষ্য করে দেখেছিলাম ওই যে বিশ্বনবী বলেছে আর কোনদিন তুমি যেন ডান হাত মুখের কাছে তুলতে না পারো। হযরতে সালামা ইবনে আকওয়া বলেন ওই লোকটিকে আমি দেখেছিলাম কোনদিন ডান হাত মুখের কাছে আর তুলতে পারেনি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এ ধন সম্পদ, টাকা পয়সার অহংকার করা যাবে? এই কথা বলুন, যাবে কি? যাবে না। এটা সমাজে চলছে। নাম্বার 2, খুব ভালো করে শুনুন, সমাজে যে অহংকার চলে সেটা হচ্ছে বংশের অহংকার। আছে না? এই গ্রামের সব থেকে বড় বংশের নাম কি? কে বলবে? আছে? আমাদের এলাকায় হরিশ্চন্দ্রপুর, আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর টালবংরা। আমার গ্রামে 3টে বংশ আছে মারাত্মক, আর নাম শুনলে আপনারা হাসবেন। একটা হচ্ছে ডেঢ়া, একটা হচ্ছে জুংলি, আর একটা হচ্ছে বহিরা। মারাত্মক বংশ। এবার শুনুন, যারা বংশলে অহংকার করে, বংশলে এরকম লোক আছে না? আছে না নাই? ও বেটা মাদ্রাসাও দাদাগিরি করে, মসজিদও দাদাগিরি করে, স্কুলে ঢুকে মাস্টারকে বলে, মারে। আছে না নাই?
আছে বংশের অহংকার। এই পৃথিবীতে বংশের যদি অহংকার কেউ করতে পারতো একজনই করতেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তার কারণ তার বংশের নামে একটা সূরাকে অবতীর্ণ করে দিয়েছে কে? সূরা কুরাইশ আছে না, তার বংশের নামে তিনি অহংকার করেননি। তিনি বিশ্বনবীর বিশ্ব সেরা ভাষণ যে বক্তব্য তিনি দিয়ে গেছিলেন সেটা কি বলেছিলেন? যে আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই। একজন ব্যক্তি আরবে জন্মগ্রহণ করেছে আর আপনি এই ইন্ডিয়াতে দিনাজপুরে জন্মগ্রহণ করেছে, তো এর থেকে আপনার থেকে আরবে যে জন্মগ্রহণ করেছে তার দাম কি বেশি? কথা বলুন, বেশি কি? বেশি নয়। একজন মহিলা সাদা আর একজন কালো, তো ওই কালোর থেকে সাদার দাম কি বেশি? বেশি নয়। বেশিটা কি? বিশ্বনবী বলে, আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কথা বুঝছেন না? সেই ব্যক্তি সম্মানীয়, সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে আল্লাহ ভীরু। এবার আপনি বংশের গৌরব দেখান। এবার হাদিস দু একটা বলছি, গেলে একটু খেয়াল করুন। যারা বংশের অহংকার দেখায়, বংশের গৌরব দেখায়, আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে জাহিলিয়াতের যুগের 4টি কাজ চালু থাকবে। তার মধ্যে 1 নম্বরে বিশ্বনবী বললেন আল ফাখরু ফিল আহসাবে, বংশলিয়া গৌরব করবে, বংশলিয়া অহংকার করবে। এই বিশ্বে পৃথিবীতে যারা বংশলিয়া গৌরব করে, এই বিশ্বে পৃথিবীতে যারা বংশলিয়া অহংকার করে, এদের ভিতরে জাহিলিয়াতের নীতি, এটা জাহিলিয়াতের নীতি, এটা হচ্ছে জাহিলিয়াতের নীতি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তোমার শক্তি কত, তুমি যেখানে সেখানে মাস্তানি দেখাও, যেখানে সেখানে। তোমার থেকে শক্তিশালী একটা জাতি এসেছিল পৃথিবীতে, এই অহংকার করার কারণে এই জাতিকে ধ্বংস করে দিয়েছে কে? কথা বলুন, ধ্বংস করে দিয়েছে কে? আল্লাহ। তার নাম হচ্ছে আদ জাতি। তারা অহংকার করেছিল। আজকে তুমি বলছো আমার বংশে খালি 150 খান লাঠি আর 5টা বন্দুক আর এতগুলো বম আছে। এই তোমার এতগুলো আছে, তোমাকে ধ্বংস করতে পারে কে? কথা বলুন, আল্লাহ। দেখুন কত শক্তিশালী জাতি এসছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছে শুধু অহংকার করার কারণে। শক্তিটা কত? এবার আয়াতটা বলছে, খুব আপনি খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। খালি একটু এদিকে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা জাতিকে পাঠিয়েছিল, তার নাম হচ্ছে আদ জাতি। এই আদ জাতি এমন শক্তিশালী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বে অন্য কোনো শক্তিশালী দল আদ জাতির মতো করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত শক্তিশালী, এত শক্তি থাকা, এত ক্ষমতা থাকার পরও তারা ধ্বংস হলো কেন? ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরজ বিগাইরিল হক ওয়া ক্বালু মান আসাদ্দু মিন্না কুওয়া। তারা এলাকায়, সমাজে তারা অহংকার দেখাতো যে আমরা হচ্ছে শক্তিশালী, আমরা হচ্ছে ক্ষমতাবান। এই অহংকার করার কারণে 7 দিন 8 রাত প্রবল গতিতে হাওয়া বহিয়ে দিয়ে এই আদ জাতিকে ধ্বংস করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এই অহংকার নাই সমাজে? আছে। নাম্বার 3 ইলমের অহংকার। ইলমের অহংকার আছে না? নাম্বার 4 ইবাদতের অহংকার। ইলমের অহংকারটা পরে বলছে, আগে ইবাদতের অহংকার বলি। এখানে যতগুলো লোক নামাজ পড়ছে দেখবেন কিছু লোক চায়ের দোকানে এই কথা বলে। কি বলে? এরকম বলে, যাবে তুই নামাজ পড়িস না, তোকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আছে না? এই কথা বলেন, আছে না? নাই? আছে। তুই নামাজ পড়িস না, আল্লাহ তোকে ছাড়বে না। তুই নামাজ পড়িস না, তোকে জাহান্নামে দিবেই আল্লাহ। আল্লাহ কোনোদিন তোকে ক্ষমা করবে না। এটা হচ্ছে ইবাদতের অহংকার। আল্লাহ তো ক্ষমা করনেওয়ালা, গফফার, রহিম, রহমান, দয়াবান। আছে না? নাই? তো যখনই এই কথা আপনি বলবেন যে আল্লাহ তোকে মাফ করবে না, ক্ষমা করবে না, এই ব্যক্তি ইবাদতের অহংকার করে। কিসের অহংকার? ইবাদতের অহংকার করে। ইলমের অহংকার, সে কথা আমি একটু পরে বলবো। এখানে অ্যাডিশনাল কিছু আমি কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন, অ্যাডিশনাল কথাটা কি?
খুব ভালো করে শুনুন, একটু মনোযোগ সহকারে শুনুন। যতগুলো লোক আপনারা এখানে বসে আছেন, যতগুলো লোক বসে আছেন, এবার অ্যাডিশনাল কথা আমি বলছি আপনাদেরকে, একটু খেয়াল করুন। আপনাদের বক্তব্য শোনাবো। এলাকায় আমার 5টা প্রোগ্রাম আছে। 7 তারিখ এই আপনার এখানে প্রোগ্রাম আছে, সুলতানগঞ্জ নাকি সুলতানপুর। 7 তারিখে আসবেন। গতকালকে প্রোগ্রাম আছে আপনার কালীতলা, এখানে কোথায় আছে, রাঘবপুর কালীতলা, কালকে আছে। এবার শুনুন, বক্তব্য শোনাবো। এখানে অ্যাডিশনাল 5টি কথা বলবো আমি। যতগুলো লোক চেয়ারে বসে আছেন, এমনি মেঝেতে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকে বলছি আমি 5টি কথা বলবো। এই 5টি কথা না শুনে এখান থেকে উঠবেন কারা? একটু হাত উঠান তো ভাই, একটু হাত উঠান। কে উঠবেন? আবারও বলছি, 5টি কথা বলবো। এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন? একটু হাত উঠান তো। একজন হাত উঠিয়েছে, বুঝতে পারেনি, বয়স্ক মানুষ, কথাটা বুঝতে পারেনি। সেটা কেমন? একজন লোক তার ভাতিজার গা কেনি করে লাড়ছে আর কান্না করছে, এক খ্যাপা পেরিয়ে যাচ্ছে। তো ওই লোকটাকে বলছে, হ্যাঁ তুই কাঁদছিস কেনা? দেখতেছ না আমার ভাতিজা 10 দিন আগে আর মা ডেলিভারি কেসে মারা গেছে। আমার বুকটা ফেটে গেল, মা চলে গেছে দুনিয়া থেকে, ওই জন্য দুঃখে বেদনায় আমি কাঁদছি আর ভাতিজার গা লাড়ছি। বলে কতদিন আগে মারা গেছে? বলে 10 দিন আগে আর মা ডেলিভারি কেসে মারা গেছে। ওই খ্যাপা বলছে আমারও দুঃখ। বলে কেন দুঃখ? না তো আমার বড় ভাই ওই কেসে মারা গেছে। বলছে আমার বড় ভাইও ডেলিভারি কেসে মারা গেছে। তো ও বুঝে ডেলিভারি মেয়ে হয় কি ছেলে হয় বলুন? হ্যাঁ, এবার শুনুন, বুঝুন। যা হোক, উনি বুঝতে পারেননি, বয়স্ক মানুষ, কথা বুঝছেন না, সেন্সেলে মানে বুঝতে পারেনি। তাহলে এটা প্রমাণ হলো, মোল্লা সাহেব সাক্ষী, ওপরে আরো ওলামা ইকরাম সাক্ষী, যে আমার এই 5টা কথা না শুনে এখান থেকে উঠে যাবেন না। এটা প্রমাণ হলো, হলো না? এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলে আমি 5টি কথা শুরু করব। মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি বা 4টি। কয়টি বললাম? 4টি। কয়টি বললাম? 4টি বা 3টি ধরেন, যেটাই ধরবেন। তো মুনাফিকের লক্ষণের মধ্যে একটি লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, কথা দিয়ে যারা কথা রাখে না, এটা মুনাফিকের লক্ষণ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই 5টি কথা না শুনে যদি উঠে চলে যান, যেহেতু আমার সঙ্গে ওয়াদা করেছেন, আপনারা কোন গ্রুপে পড়বেন? কথা বলুন, কোন গ্রুপে? ওই মুনাফিকের গ্রুপে পড়বে। আমি দেখছি কে উঠে পালাচ্ছে, আর মোল্লা সাহেব দেখছে কোন লোকটা উঠে পালাচ্ছে বিনা প্রয়োজন ছাড়া। এখন তো বিনা প্রয়োজন আপনি বলবেন যে মোল্লা সাহেব উফ খুব বাথরুম পেয়েছে আমার, এমনি বলে দিতে পারেন, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছে। এবার চলুন, আমি 5টি কথা শুরু করছি। আমি দেখছি কে উঠে পালাচ্ছে এখান থেকে, আর মোল্লা সাহেব দেখছে। যদি চলে যান ভাই, সকালবেলায় কিন্তু ওই গ্রুপের মাল বলে ডাকা যাবে নাকি বলুন? যা হোক, এবার শুরু করছি আমি। নাম্বার 1, 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছে কি? কয় হাজার টাকা শুরু আছে? 15-10। আমি ওই জন্য বলছিলাম যে একটা নামগুলো বলতেন। আচ্ছা 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 আচ্ছা। নাম্বার 1, এখানে যতগুলো লোক আছেন, আমি 1 নম্বর কথা শুরু করলাম। 5টা কথা বলতে চেয়েছি, তার মধ্যে 1 নম্বর। এখন ঘড়িতে বাজে প্রায় 10:45। কত বললাম? 10:45। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে মোল্লা সাহেবকে বললেন যে আমি 10,000 টাকা দেবো। ভালো করে শুনুন কথাটা। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন আমি 10,000 টাকা দেবো। 10,000 টাকা দিয়ে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 12টার সময় আপনি মারা যাচ্ছেন। আজরাইল এসে আপনার জান কবজ করে, মালাকুল মউত এসে আপনার রূহটাকে বের করে নিয়ে চলে গেছে। রাত্রি 12টার সময় আপনি ডেথ, মারা গেছেন। সকালবেলা এলান্স হবে, মাইকে এলান্স হলো, মোবাইলে খবর হলো যে অমুক ব্যক্তি মারা গেছে। আপনার তার পরের দিন 10টার সময় আপনাকে কবরে রাখা হলো। এই যে এখন 10:15টার সময় 10,000 টাকা দিলেন, বাড়ি গেলেন, মারা গেলেন, তার পরের দিন কবরে গেলেন। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, মানে কিয়ামত পর্যন্ত থাকবে এই মাদ্রাসা, আর কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে থাকবে। এই 10,000 টাকার বিনিময়ে আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে রেখে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনি পরের দিন কবরে চলে গেলেন। কিয়ামত পর্যন্ত আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, কিয়ামত পর্যন্ত ফ্রিতে নাকি পাবেন সাদকায়ে জারিয়া, নাকি মোল্লা সাহেব? কিয়ামত পর্যন্ত। এর থেকে বড় অফার আর হতে পারে না। এখানে যতগুলো লোক আছেন, আমি মাস্টার সাহেবকে চিনি, এখানে বসেছিল, কি মাস্টারের নাম, রিটায়ার্ড হয়ে গেছে, চলে গেছেন। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি 5 জন মানুষকে দেখতে চাই।
10 জন মানুষকে, যে কোন সুভাগ্যবান পুরুষ আছে, আল্লাহ 10 জন মানুষকে তুমি কবুল করো ফ্রিতে নাকি নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত। 10 জন মানুষ, 5 জন দিবে 10,000 করে, আর 5 জন দিবেন 5,000 করে। আল্লাহ যতগুলো লোক আছেন 10 জনকে তুমি কবুল করে নাও ফ্রিতে নাকি নেওয়ার জন্য। এবার বলুন, এলাকায় যতগুলো লোক আছেন জীবনে বহু কিছু করেছেন, এর থেকে আর অফার আপনি বড় পেতে পারেন না। আপনি আজকে দান করেন, কালকেই কবরে যান, শুরু হয়ে যাবে সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত নাকি। এখানে যতগুলো লোক আছেন 10,000 টাকা দিতে পারবেন? 5 জন ব্যক্তি হাত উঠান তো আগে। কে পারবেন ভাই? 10,000 টাকা দেনেওয়ালা। আমি আশাবাদী যে আমি পাবো। 5 জন বলেন 5,000, আর 5 জন বলেন 10,000। হাত উঠান কে আছেন বলুন। এবার আপনাকে একটা কথা বলে একটু খেয়াল করুন, খুব ভালো করে শুনুন। আপনি ভাবছেন যে আজকে আমি টাকা দেব, আমি মরে গেলে আমার ছেলে মেয়ে দিবে। এটা বাজে কথা, মিথ্যা কথা। এর প্রমাণ আপনি নিজে, এর প্রমাণ আপনি নিজে। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাপ 5 বছর আগে মারা গেছে, 10 বছর আগে মারা গেছে, আপনার মা মারা গেছে। যেদিন মারা গেল সেদিন হু হু করে 2 দিন কানলেন, তারপরে আপনি ভুলে গেলেন বাপের 5 বিঘা জমি খাচ্ছেন, বাপের ভিটা বাড়িতে আছেন, কষ্ট করে মানুষ করেছেন। ওই বাপ যদি ভিটা বাড়ির জমি জায়গা হারামপন্থায় করে দিয়ে যায়, আপনি মজা করে খাচ্ছেন, আর কবর অতিরিক্ত বাইলাটা লাত খাচ্ছে। আপনিও যদি হারামপন্থায় করে মারা যান, আপনারও এই অবস্থা হবে। আর আপনার জন্য টাকা পয়সা দান করবে না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনি যেদিন মারা যাবেন আপনার ছেলে মেয়ে হু হু করে 2 দিন কানবে, টাকা পয়সা সব ভাগ করে নেবে। 5,000 টাকা 5 জন চেয়েছে, আর 10,000 টাকা 5 জন। কে আছেন বলুন? বলুন কে আছেন? 5,000 টাকা দেনেওয়ালা। 10,000 টাকা না থাকলে 5,000 টাকা 5 জন বলুন তো। আমি আশাবাদী, আল্লাহ তুমি 5 জন মানুষকে কবুল করে নাও যাকে তুমি পছন্দ করো। আমি নিশ্চিত, এটা আমার দীর্ঘ বিশ্বাস, যে 5 জন মানুষকে পাবই আল্লাহ এই কবরের জন্য ফ্রিতে নাকি কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে। বলুন 5 জন বলুন, হাত উঠান। টাকা নিয়ে আসেননি, আপনি পরে দিবেন। আপনি লিখাতে পারেন যে টাকা নাই, পরে দিব। কে পারবেন বলুন, হাতটা উঠান, আমি দেখতে চাই। আল্লাহ তুমি 5 জনকে কবুল করে নাও। আল্লাহ যাকে তুমি পছন্দ করে, যে 5 জনকে তুমি কবুল করে নাও। আমরা বলি আমিন। বলুন কে আছেন 5 জন ব্যক্তি? মাশাআল্লাহ, একটু সালাম করি। কি নাম বাপ? আমার নাম রাবু শেখ। রাবু শেখ, মাশাআল্লাহ। বাড়ি নয়, আমার বাড়ি কামাত। আমি আপনার বাড়ি যাবো নাকি? না, আপনি ভাববেন যে এই গায়ের মানুষ। আচ্ছা, এই গায়ের মানুষ জেনে বলার নাই। একদম ঠিক বলেছেন। তো কি নামটা কি বললেন বাপ? রাবু শেখ। রাবু শেখ। আচ্ছা, রাবু শেখ। মাস কত? 5,000। আমার বাপের জন্য দোয়া করে দিয়ে না। আমার বাপ লাগছে টাকা হিসাব করে লেছিল, আরো বেশি লেছিল নাকি? বাপ মারা গেছে, মা মারা গেছে, না না, মা বেঁচে আছে। রাবু শেখ 5,000 টাকা দিয়েছে। বাপ কামাত গ্রাম থেকে 5,000 টাকা। বাপ চলে গেছে কবরে। এটাই হচ্ছে বাপের সুসন্তান। এটাই হচ্ছে কি? বাপের সুসন্তান। আর হারামি জন্মে থেকে গেছেন, আপনি রেখে গেছেন, জমি জায়গাতে বেচা খাচ্ছে, আপনার জন্য বদদোয়া করছে যে বাপ হারা আমাদের জন্য কিছুই করে যায়নি। 5,000 টাকা দিয়েছে। আল্লাহ, বাপ যদি কোনো কবরে বিপদে থাকে, এই টাকার ওসিলায় তুমি ওই বাপকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমরা বলি আমিন। আল্লাহ একজনকে কবুল করেছে। 2 নম্বরে বলুন কে পারবেন? এই গামছা, এই আমি যখন বলবো তখন যাবা তুমি। এদিকে আসো, 2টা গামছা রেডি করে রাখেন। বলুন 2 নম্বরে কে পারবেন? 5,000 টাকা দেনেওয়ালা। আমি আশাবাদী যে 2 নম্বর ব্যক্তিকে আল্লাহ কবুল করবেই। বলুন কে পারবেন? 5,000 টাকা দেনেওয়ালা। বলুন কে আছেন? আমি এখানে 2 বছর আগে এসেছিলাম, অনেকে দিয়েছিল 5,000 টাকা। আল্লাহ তুমি ওরকম লোকগুলোকে কবুল করে নাও। 5টা, একটা হয়ে গেছে। 2 নম্বরে কে পারবেন 5,000 টাকা? ভাই কে আছেন? ওই যে একজন রয়েছে সাদা শার্ট নাকি? এদিকে কি ব্যাপারে, ওইদিকে পালাচ্ছে কিনা? ও আমি ভাবছি এদিকে আসছে। আছে কেউ? ভাই 5,000 টাকা। বলুন কে আছেন? 5,000 টাকা দেনেওয়ালা। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে,
তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। কে আছেন ভাই 5,000 টাকা দেনেওয়ালা? বলুন কে আছেন? কেউ নাই? 5,000 টাকা দেনেওয়ালা কেউ নাই? আমি আশাবাদী পাবো 5,000 টাকা দেনেওয়ালা। কে আছেন? একজন বলুন, আর 2 নম্বরে বলুন কে আছেন। একজন তো হয়ে গেল। 2 নম্বরে কেউ আছেন 5,000 টাকা আছেন? আছেন? নাই। এবার 2 নম্বর কথা শুরু করছি, খুব ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আপনারা আছেন 2 নম্বর কথাটা খুব মনোযোগ সহকারে শুনুন। সেটা কি? শেখ দেখি আমার হাতে যেটা দেখছেন, আমার হাতে, এটার নাম কি? সকলে বলুন এটার নাম কি? কোরআন। এবার এই বুদরা গ্রামের মানুষের ইমানটা খালি আমি পরীক্ষা করবো আজকে। মাশাআল্লাহ। কি 5,000? কে আপনি? জাকির হোসেন। 500 টাকা। উঠবেন না ভাই, উঠবেন না, খালি 5টা কথা শুনুন তারপর উঠবেন। 500 আপনাকে আমি বলি, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কোরআন। এই কোরআন যদি এখন পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, ভালো করে শুনুন, এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, এই কোরআন যদি পৃথিবী থেকে মিটিয়ে দিতে চাই, এই কোরআনকে বাঁচাবার জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা কোরআনকে বাঁচাবেন? একটু হাত উঠান তো, লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। এবার হাতটা নামিয়ে নেন। এবার আপনার ইমানকে আমি পরীক্ষা করব। আপনি কি সত্যি কোরআনকে বাঁচাবার জন্য রেডি? সত্যি কি গলা কেটে দিতে চান কোরআনের জন্য? এবার টেস্ট হবে ল্যাবরেটরিতে, এটা সত্য না মিথ্যা, আল্লাহ দেখেছে আপনারা। এবার আপনি যদি কোরআনের জন্য শহীদ হন, ভালো করে শুনুন, কোরআনের জন্য যদি শহীদ হন, কত বড় ক্ষতি জানেন? আপনার স্ত্রী বিধবা হবে। বিধবা বুঝছেন কি? বুঝছেন না?